খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। ভক্তবৃন্দদের মধ্যে প্রবল উদ্যমতা, কেননা বাসন্তী মায়ের পুজো রাত ছিল সপ্তমী। সকাল থেকে মন্দিরে মন্দিরে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে সপ্তমী পুজো আয়োজন হয়। পুজোর পর ভক্তবৃন্দরা মায়ের সামনে অঞ্জলি নিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন। শ্রীভূমি শহরের বিভিন্ন মন্দিরের পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। বিগত দিন কয়েক ধরে বরাক উপত্যকায় তথা শ্রীভূমিতে ধর্ষণের মতো জঘন্য ঘটনা নিয়ে আজও উত্তপ্ত হল শ্রীভূমি শহর। জঘন্য ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে হিন্দু সংগঠন, ছাত্র সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজ শ্রীভূমি শহরের এওসি পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদী প্রত্যেকের দাবি দোষীদের ফাঁসি দিতে হবে। এক সময় প্রতিবাদী স্থলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশের বিশাল দল সামিল হয়ে পরিস্থিতি খানিকটা শান্ত হয়। हमारा हक मांगते नहीं किसी से भीख मांगते, हमारा हक मांगते नहीं किसी से भीख मांगते। दर्शनकारी होशियार
ঠিক আছে রাখো নমস্কার। আজ আমরা এখানে করিমগঞ্জ এওসি পয়েন্টের সামনে রাস্তা ব্লক করেছি, যার কারণগুলো হচ্ছে যে বিগত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে আমাদের শ্রীভূমি শহর নতুন নামকরণ হয়েছে শ্রীভূমি, যার শ্রী পুরোপুরিভাবে নষ্ট করার একটি প্ল্যান চলছে, যেটা আমরা কোনোদিনও মেনে নেব না। আমরা দেখতে পেরেছি বিগত 2 দিনের মধ্যে দুইটি জঘন্য থেকে জঘন্যতম ঘটনা ঘটে গেছে আমাদের শ্রীভূমি শহরে। কালকে হয়েছে আমাদের নিলামবাজারে, পরশুদিন হয়েছে আমাদের বদরপুর থেকে যখন আসছিল আমাদের বোন একজন, ওর সাথে বাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একে একে চাঁদকিরা, পাতারকান্দি, নিলামবাজার 2টি ঘটনা এবং আমাদের শ্রীভূমি শহরের কতদিনের ঘটনা। গতকালকে একটি ঘটনা আমাদের পার্শ্ববর্তী জেলা হাইলাকান্দিতে হয়ে গেছে। তার আমরা প্রকৃত বিরোধ জানাচ্ছি এবং আমাদের ডিমান্ড হচ্ছে যে যাদের আসামিদের অ্যারেস্ট করা হচ্ছে ওদের যাতে ফাঁসি হয়, এবং যদি ফাঁসি না হয় তাহলে এই আন্দোলন কন্টিনিউ থাকবে। এটা এবিএমপির সংকল্প এবং আমরা মেনে নিচ্ছি যে প্রশাসন অনেক সক্রিয়ভাবে কাজ করেছে এবং জিহাদিদের অ্যারেস্ট করেছে, কিন্তু আমাদের ডিমান্ড এইটাই থাকবে যে আমাদের যারা অপরাধীরা আছে ওদের ফাঁসি হবে। কারণ দিন দিন দেখা যাচ্ছে যে ঘটনা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু আর কোনো ধরনের অ্যাকশন হচ্ছে না। ওদের যদি ফাঁসি না হয় তাহলে আবার যারা প্ল্যান করছে ওরা ভয় পাবে না। যদি আমরা একটি কঠোর শাস্তি হয় তাহলে আর যারা নেক্সট এইভাবে ভাববে তারা ভয় পাবে। তাই জন্য আজকে আমাদের এই বিরোধ, এই বিপ্লব, এবং আমরা এই বিরোধ চালিয়ে যাব যতক্ষণ না আমাদের ডিমান্ড ফুলফিল করা হচ্ছে। বন্দে মাতরম। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার,
লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। পেট্রোল পাম্পে তেল ভরানোর পূর্বে সাবধান হন। যে কোনো সময় আপনার চোখে ধুলো দিয়ে কিংবা পাম্প কর্মী সকলে আপনাদেরকে ঠকাতে পারে। 2000 টাকার তেল ভরাতে চাইলেন, চোখের নিমিষে আপনার বাহনে পাম্প কর্মী দিতে পারে 200 টাকার তেল। এক ঘটনাকে কেন্দ্র করে রাতের দিকে শিলচর দক্ষিণ কৃষ্ণপুরের ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জানা মতে, রাত্রিবেলা কাছাড়ের ভাগা অঞ্চলের শামীম আক্তার নামের একজন যুবক নিজ গাড়িতে তেল ভরানোর জন্য পাম্পে উপস্থিত হয়। পাম্প কর্মীকে 2000 টাকার তেল দেওয়ার কথা বলে অনলাইনে পেমেন্ট করে যুবকজন। পরবর্তীতে পাম্প কর্মীজন তেল ভরানোর পর বাহনটি স্টার্ট দেওয়ার পর বাহনের তেল মিটার চেয়ে সন্দেহ হয় শামীম আক্তার নামের যুবকজনের। সঙ্গে সঙ্গে তারা পাম্পের কর্মীজনকে কত টাকার তেল দেওয়া হয়েছে বলে প্রশ্ন করলে কর্মীটি জানায় যে 2000 টাকার তেল দেওয়া হয়েছে। পাম্প কর্মীর কথায় বিশ্বাস না করে যুবকজন পাম্পের ম্যানেজারের কাছে গেলে কম্পিউটারে চেক করতে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা। আসলে পাম্প কর্মী 2000 টাকার তেলের মধ্যে মাত্র 200 টাকার তেল দেওয়া হয় বাহনে। ভাই তেল লইছি অনলাইন তানে 2000 টাকা দিছি, দেওয়ার পরে আমি বাথরুমও গেছি, আমার ড্রাইভার বেটা তেল লইছন, ড্রাইভার গাড়ি 2000 টাকা তেল লওয়ার পরে এখানে খাড়া হয়েছে ওই ডিআইরি কেন খাড়া হওয়ার পরে মিটারটা উঠিছে না। মিটার না ওঠার ফোনে আমার ড্রাইভারে কইছে এখানে মিটার উঠিছে না। আমি কইছি ঠিক আছে, আমি গিয়ে জিগাইলে তানে জিগাইছি না যে তেল দিছ তেল দেওয়ার তানে জিগাইছি, তাই কইছে না 2000 টাকার ফুরা দিছ। এরপরে কইছি চেক করিয়া দেখুন, আর তাই চেক করিয়া কইছেন না ফুরা দিছ। ও পরে আমি কইছি আমার গাড়িটা ফুল ট্যাঙ্কি করো। ফুল ট্যাঙ্কি করার পরে 3612 টাকার তেল আমাইছে, আর 5টা লইছি আর 2000 টাকার তেল, 5512 টাকার তেল আমাইছে। কম পাইছি, আমার মিটারটা উঠিছে না। মিটারটা না উঠায় গিয়া আমি পাম্পের বাইরে বেরিয়েছি না, পাম্পের এরিয়ার ভিতরেই রয়েছি। মিটারটা না উঠায় গিয়া আমার সন্দেহ আমাইছে, তাহলে আমি ফুল ট্যাঙ্কি করছি। ইগনিস গাড়ি 5512 টাকার তেল আমাইছে। এটার ফুল ট্যাঙ্কি একদম ডেন দিয়ে বললেও 4000 টাকা তেল আমায়, 1500 টাকার বেশি আমাইছে। এরপরে তাই চেক করছেন কে, তার ম্যানেজারে চেক করছেন, তাই কুদাকুদি করছেন। করার পরে কইছে না 200 টাকার তেল দিছে, ম্যানেজারে বলিছে, আর যে দিছে এও বলিছে 200 টাকার তেল দিছে, দিয়া 2000 টাকা কইছে। এর আগে বলিছে না। আমি আইনের আসল আইনের কাছে এটা আমি বিচার চাই। এরকম হইলে তো আগেও তারা 2-3 বার ঘটনা হয়েছে এরকম। ভারত পেট্রোলিয়াম পাম্প আছে, এই পাম্পে আমরা বছরে আর না হইলে 5টা আমরা এরকম কমপ্লেইন দেখি। তারা বোতলে আমরা মানে পেট্রোল দেয় না। এখানেও তারা 100 টাকার পেট্রোল নিলে তারা কমসে কম 100-150 গ্রাম পেট্রোল কম দেয়। আমরা এখন এই ভারত পেট্রোলিয়াম মালিকের যে লাইসেন্স আছে এই পাম্পের, এই লাইসেন্স বাতিলের লাগিয়া আমরা এটা প্রশাসনের কাছে আমরা চাই, আমরা ডিসি মহোদয়ের কাছে এটা অনুরোধ করি অতি সত্বর এই ভারত পেট্রোলিয়াম পাম্পের লাইসেন্স বাতিল করা হোক। পঞ্চায়েত নির্বাচন সমাগত, কিন্তু শ্রীভূমি জেলার অনেক পঞ্চায়েত এলাকা বেহাল সড়ক থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণেরা। শ্রীভূমি শহর লাগোয়া পঞ্চায়েত এলাকা ফকিরাবাজার অঞ্চলের পুরাহরিয়া জিপি গ্রামের রাস্তা অতি শোচনীয়। রাস্তার মধ্যে গর্ত না গর্তের মধ্যে রাস্তা, তা কেউ জোর গলায় বলতে পারছেন না। বর্ষার সময় জলে কাদা মিশ্রণে পথ দিয়ে চলাফেরা করতে কতটা সমস্যার মুখে পড়তে হয় তার বলার প্রয়োজন রাখে না। তো পঞ্চায়েত নির্বাচন আহিছে, কিন্তু প্রত্যেকে দৌড়ধাপ কৰি আছে, কিন্তু
মই এটা ফকীৰবাজাৰৰ ওচৰত আছে ফুলাৰী জিপি 2 নম্বৰ ৱাৰ্ড আগৰ ফুলাৰী জিপি হয় 2 নম্বৰ ৱাৰ্ড শুক্ৰাকান্দি ভিলেজ সিটোৰ মানে বাৰম্বাৰ মই এটা ৰাস্তা এইটো ইমান ইম্পৰ্টেণ্ট ৰাস্তা হয় এইটো ৰয়েল স্কুল আছে শুক্ৰাকান্দি পাঠশালা আছে এমকে গান্ধী আছে সব এই তাতে ষ্টুডেণ্ট বিলাক যাতায়াত কৰি থাকে কিন্তু বাৰম্বাৰ প্ৰেচিডেণ্টৰ বা ৱাৰ্ড মেম্বাৰৰ বা জিলা পৰিষদৰ বাৰম্বাৰ ৰিমাইণ্ডাৰ দেওয়ার পিছতো একটু কাম হওয়া নাই মই ইমান রাইজে পুরা ভিলেজার্স বা যিবিলাক রাইজ আছে রাইজে ইমান কষ্ট কৰি আছো এটা রাস্তার কারণে মানে অলপমান পিছত আৰু বৃষ্টি দেওয়ার পিছত তাতে এতিয়া কংগ্ৰেছৰ বিজেপিৰ একটা দেওয়ালৰ চিহ্ন বা খালিছে এতিয়া চিহ্নবিহীন যেটো আছে মই ৰাইজে এইটো ভাবিছো মানে চিহ্নবিহীন যেটো এটা ভাল এজন ল'ৰা মানে যি কাম কৰি থাকে সেইবিলাক এজন ল'ৰাত মই ভোট দি জিতাব লাগিছে মানে কিবা এটা উন্নতি হয় আৰু মানে ইয়াৰ কাৰণে মই এটা কিবা আশা কৰিছো খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।